সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম স্ক্রিনে থাকা বাটন টাইপ স্পাই ক্যামেরাটির রিভিউ। আজকের পর্বে আমরা ক্যামেরাটি খুলে দেখব কিভাবে এটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশে অনেকটা জামা কাপড়ের বোতামের মতো অংশ রয়েছে, যেখানে বসানো হয়েছে ক্যামেরার লেন্সটি। লেন্সের নিচের অংশে থাকা বাটনের মাধ্যমে অপারেট করা যায় ক্যামেরাটি। এটি কিভাবে ব্যবহার করতে হয় তা গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি। যারা দেখেননি উপরে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিও বা ছবি ধারণ করার জন্য এতে ব্যবহার করা যায় মাইক্রোএসডি মেমোরি কার্ড এবং কানেক্টিভিটির জন্য রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট, যার মাধ্যমে ডিভাইসটি রিচার্জ করা এবং রেকর্ডকৃত ভিডিও বা ছবি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। আমরা ক্যামেরাটি খুলে দেখব। শুরু করার আগে একটুখানি জেনে নেব অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম binani.com সম্পর্কে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে যারা ভালো জানেন তারা সহজেই বুঝবেন বিনানির ট্রেডিং পদ্ধতি। ভালোভাবে বুঝে ট্রেড শিখে বিনানি থেকে বিভিন্ন অ্যাসেট অথবা কারেন্সির উপর ইনভেস্ট করে ইনকাম বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে এখানে সাইন আপ করলেই 50,000 টাকা ডেমো ব্যালেন্স হিসেবে পাওয়া যায় প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসে নিজেকে ইনকামের যোগ্য মনে হলে 350 টাকা থেকে ইনভেস্ট করার সুযোগ রয়েছে। সফল ট্রেড শেষে ওয়ালেটে 1000 টাকা জমা হলেই উইথড্র করে টাকা তুলে নেওয়া যায়। বিনানিতে বিডিটি কারেন্সিতে ফান্ড ডিপোজিট করা যায়। ডিপোজিট এবং উইথড্র দুটোই করা যায় বিকাশের মাধ্যমে। আরও ভালোভাবে জানতে ভিজিট করুন binani.com ওয়েবসাইট, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। ক্যামেরাটির ফিটিংসে কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি। সম্ভবত প্লাস্টিক বডির সাথে থাকা লকের মাধ্যমে এটি ফিট করা আছে। পেছনের অংশে একটি আলাদা পার্ট দেখা যাচ্ছে, আমরা এখান থেকেই খোলার চেষ্টা করব। অনেকটা পাতলা প্লাস্টিক ব্যবহার করায় খুব সহজেই পেছনের অংশটি ফাঁকা হয়ে গেছে। এই অংশটি খুলতে হবে। আপনারা দেখতে পেলেন খুব সহজেই ক্যামেরাটির ব্যাক সাইড খুলে গেছে। ছোট একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে। এই বোর্ডটির মধ্যে বিভিন্ন অংশগুলো যুক্ত করা আছে। বেশ পরিচ্ছন্ন গঠনে তৈরি করা হয়েছে সার্কিটের অংশটি। প্রথমেই রয়েছে একটি ভাইব্রেটর। ক্যামেরাটির বিভিন্ন মোড পরিবর্তনের সময় এটি ভাইব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেয়। ভাইব্রেশনের কাজটি করে এখানে থাকা ভাইব্রেটরটি। এখানে একটি ছোট্ট ব্যাটারি দেয়া রয়েছে। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম ক্যামেরাটির একটি মেজর সমস্যা হলো এর ব্যাটারি ব্যাকআপ খুব কম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রয়োজনের চেয়ে অনেক ছোট ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ডিভাইসটি খুব বেশি সময় চালানো যায় না। এবার আমরা সার্কিট বোর্ডটি খুলে দেখব আরও কি রয়েছে। বোর্ডটি বসানোর জন্যও কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি। এখানেও লক রয়েছে। এই অংশটিও খুব সহজেই খোলা গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাসিং এর ফ্রন্ট সাইডটি। এতে লেন্সের অংশে বাটনের শেপ করা হয়েছে, সাথেই রয়েছে রাবারের তৈরি দুইটি বাটনের অংশ। এই হচ্ছে ক্যামেরার সার্কিটের সামনের অংশ। এখানে দুটি বাটন, একটি লেন্স, একটি আইসি সহ প্রয়োজনীয় ক্ষুদ্র কম্পোনেন্টগুলো বসানো আছে। আপনারা লেন্সটি দেখতে পাচ্ছেন যা ছবি ধারণ করে। লেন্সের সাথেই এর ভেতরের অংশে রয়েছে ক্ষুদ্র একটি ইমেজ সেন্সর, যা লেন্সের মাধ্যমে গৃহীত দৃশ্য ধারণ করে ইমেজ প্রসেসরে পাঠায়। বোর্ডটিতে দুটি বাটনের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাটি অপারেট করার জন্য এখানে ছোট্ট একটি 4 বিটের এসপিআই ফ্ল্যাশ মেমোরি বা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ডিভাইসটির বিভিন্ন অপশনগুলো সিলেক্ট ও অ্যাক্টিভেট করা যায়। পেছনের এই অংশে থাকা বড় চিপটি একটি ইমেজ প্রসেসর। এই চিপের মাধ্যমে ক্যামেরাটি সেন্সরে ধারণকৃত দৃশ্যকে দেখার উপযোগী করে তোলে এবং আমরা এগুলো একটি ফাইল আকারে দেখতে পারি। ইমেজ প্রসেসরের পাশেই রয়েছে একটি মাইক্রোফোন, যার মাধ্যমে ক্যামেরাটি ভিডিওর সাথে অডিও রেকর্ড করতে পারে। মাইক্রোফোনের পাশে ইন্ডিকেটর এলইডি সহ ক্ষুদ্র কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে। এই বোর্ডটির সাথে সংযুক্ত রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট ও একটি মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। আর দেখার মতো তেমন কিছু নেই। এই ছিল একটি বাটন টাইপ স্পাই ক্যামেরার ভেতরকার গঠন। আপনারা দেখতে পেলেন ক্যামেরাটি কি দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিও আজ এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটি থেকে বাটন টাইপ স্পাই ক্যামেরা তৈরির প্রক্রিয়া সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে বিস্তারিত দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।